কি অবস্থা সবার? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। তো তোমাদের সবারই সমস্যার অধ্যায় হলো রসায়নের ১১ অধ্যায়। যে অধ্যায় নিয়ে তোমরা অনেকেই অনেক ভয় পাও। তো আজকের পর থেকে আমরা তোমাদেরকে এই রসায়নের এই ১১ অধ্যায় পুরো সম্পূর্ণভাবে সাজায় দেব। তুমি বিশ্বাস করো, তুমি যদি আগে এই অধ্যায় কখনোই পড়ে না থাকো, তাহলেও তুমি সবকিছু পারবা, সবকিছু বুঝবা। আমি ধরে নেব তুমি এই অধ্যায়ে কিছু পারো না। তোমার এই অধ্যায়ের স্টেজ হলো 0। তোমাকে এই 0 থেকে এই অধ্যায় থেকে মিনিমাম 20 মার্কের মতন প্রশ্ন আসবে। 20 মার্ক না হলে 15 মার্কের প্রশ্ন তো অবশ্যই আসবে। তাহলে 0 থেকে 15 মার্ক তোমাকে আমি এই অধ্যায় থেকে কনফার্ম করেই ছাড়বো, ঠিক আছে? তো তুমি শুধুমাত্র আমার সাথে আগাবা, আমি কি কি পড়াচ্ছি সেগুলো নোট করবা, আর আমি কি কি বোঝাচ্ছি সেটা বোঝার ট্রাই করবা। ওকে? তো আমি বেশিক্ষণ সময় নেব না। আর এই ক্লাসটা তোমরা যারা এসএসসি 25 ব্যাচ, 26 ব্যাচ, 27 ব্যাচ সবাই দেখতে পারো। এসএসসি 25 এক্সাম যেহেতু সামনে, সেহেতু তোমরা যারা এসএসসি 25 যারা কখনোই এই অধ্যায়টা পড়ো নাই, তাদের জন্য এই ক্লাসগুলো বেস্ট ক্লাস হবে। ঠিক আছে? তো আমি এটা মুছে দিই। তো আসো, আমাদের আগে তোমাকে কিছু জিনিস জানতে হবে। প্রথমে তোমাকে নামকরণ জানতে হবে যে কোনটা অ্যালকেন। যেমন তোমার পড়ো নাই মিথেন, ইথেন, প্রোপেন, তারপরে হলো বিউটেন, মিথানল, প্রোপানল, এগুলা পড়ছো না? তো এইগুলা কিভাবে আসলো, কিভাবে এগুলো নামকরণ হচ্ছে, তো এগুলো তোমরা মুখস্থ করো। তো আজকে আমি তোমাকে শিখাবো যে তুমি মুখস্থ ছাড়াও এগুলো সুন্দর করে ওই যে টেকনিক, টেকনিকও লাগবে না, এটা কিভাবে আসলে যেভাবে ডেভেলপ করছে সেই জিনিসটা আসলে তোমাকে এক্স্যাক্টলি ভাবে সেটাই তোমাকে আমি শিখাবো। তো তোমাকে আগে মনে রাখতে হবে, যদি কার্বন সংখ্যা 1 হয় তাহলে সেটা উচ্চারণ হয় মিথ, কার্বন সংখ্যা 2 হলে হয় ইথ, কার্বন সংখ্যা 3 হলে হয় প্রোপ, কার্বন সংখ্যা 4 হলে হয় বিউট, কার্বন সংখ্যা 5 হলে হয় পেন্ট। তোমার এসএসসি লেভেলে এই 5 পর্যন্ত সর্বোচ্চ থাকে। এই যে 6, 7, 8, 9, 10 এগুলা মুখস্থ করা লাগবে না, যেহেতু তোমার হাতে সময় কম। তুমি 1 থেকে 5 পর্যন্ত মুখস্থ রাখবা। যদি 1 হয় তাহলে কি হয় মিথ, 2 হলে ইথ, 3 হলে প্রোপ, 4 হলে বিউট, 5 হলে পেন্ট। এখন দেখো, আমি তোমাকে একটা জিনিস শিখাবো। সেই জিনিসটা হলো তুমি আমার সাথে লিখবা অ্যালকেন, অ্যালকেন, অ্যালকিন, আর হলো অ্যালকাইন। অ্যালকেন, অ্যালকিন আর হলো আর অ্যালকাইন। এখন দেখো, তুমি অ্যালকিন, অ্যালকেন নামের শেষে কি উচ্চারণ দেখতেছো? নামের শেষে তুমি এন দেখতেছো। তো আজান দিচ্ছিল, তো আজানটা শেষ করলাম। তো অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, তুমি নামের শেষে এন উচ্চারণ দেখতেছো। তুমি নামের শেষে কি উচ্চারণ দেখতেছো? এন। নামের শেষে কি উচ্চারণ পাচ্ছ? এন। এন, এ এন উচ্চারণ পাচ্ছ। বা তুমি এটাকে ইংলিশে যদি লেখো তাহলে এন, ইংলিশে কি লিখলে? শুধু এন লিখলা। এর নামের শেষে কি পাচ্ছ? অ্যালকিন। কি উচ্চারণ পাচ্ছ? ইন। ই, ইন। এটা যদি ইংলিশে লেখো তাহলে কি পাচ্ছ? আই এন। ঠিক আছে? অ্যালকাইন, নামের শেষে কি উচ্চারণ পাচ্ছ? আইন। নামের শেষে উচ্চারণ পাচ্ছ আইন না? তো নামের শেষে কি উচ্চারণ পাচ্ছ? আইন। আইন। নামের শেষে কি উচ্চারণ পাচ্ছ? আইন। আইন মানে কি? এ আই এন। এ আই এন। এখন দেখাটা মজা, এইভাবে তোমাকে আজ পর্যন্ত কেউ পড়ায় না, আমি তোমাকে গ্যারান্টি দিলাম। নামের শেষে কি পাইছো? একটা ওয়ার্ড। কয়টা ওয়ার্ড? এর মধ্যে একটা ওয়ার্ড না? এর নামের শেষে কয়টা ওয়ার্ড? এর একটা ওয়ার্ড। এর কয়টা ওয়ার্ড? এর হলো দুইটা ওয়ার্ড। এর কয়টা ওয়ার্ড? এর হলো তিনটা ওয়ার্ড। তাহলে এর একটা ওয়ার্ড মানে হলো এর একটা বন্ধন। এর একটা ওয়ার্ড মানে কি? এর কয়টা বন্ধন? এর হলো কার্বন কার্বন একটা বন্ধন। এরা কি বন্ধন গঠন করে? এরা হলো একক বন্ধন গঠন করে। তাহলে এর সাথে লিখে রাখো, এরা হলো একক বন্ধন। এরা হলো একক বন্ধন। একক বন্ধন, এরা কি? একক বন্ধন। কেমন একক বন্ধন? যে কার্বন কার্বন এরকম একক বন্ধন, ঠিক আছে? অ্যালকিন, নামের শেষে কয়টা ওয়ার্ড? দুইটা ওয়ার্ড। নামের শেষে দুইটা ওয়ার্ড, তাহলে এরা কি বন্ধন? দ্বিবন্ধন। তাহলে এরা হলো দ্বিবন্ধন। এরা হলো দ্বিবন্ধন। তাহলে কার্বন কার্বন এরকম কার্বন কার্বন ডাবল বন্ড। অ্যালকাইন, নামের শেষে কয়টা ওয়ার্ড? এক, দুই, তিন, তিনটা ওয়ার্ড। তার মানে কি? এরা হলো ত্রিবন্ধন। এরা হলো কি? এরা হলো ত্রিবন্ধন। এরা হলো ত্রিবন্ধন। তাহলে এদের কি হবে? কার্বন কার্বন তিনটা বন্ধন, কার্বন কার্বন তিনটা বন্ধন। তো ভাইয়া, তুমি জাস্ট এই কয়টা জিনিস খালি মনে রাখবা, বাকিটুকু তুমি নিজে পারবা। এখন দেখো তুমি বাকিটুকু কিভাবে পারবা। তুমি জাস্ট খালি মনে রাখতে পারবা না, অ্যালকেন হলো সিঙ্গেল বন্ধন বা একক বন্ধন, অ্যালকিন হলো ডাবল বন্ধন, অ্যালকাইন হলো ট্রিপল বন্ধন। এখন কোনটা মিথেন, কোনটা ইথেন, কোনটা প্রোপেন তুমি লিখবা। জাস্ট খালি এখন ওয়েট করো। তুমি এটা সুন্দর করে লিখে নাও, আর এটা লিখে নিও, দুইটা লিখে নিবা। আর বাকিটুকু এখানে যা যা আছে, যদি তুমি এটা বুঝতে পারো ভালো, বা একটু মুখস্থ করে নিবা। বাকি আর কিছু তোমাকে মুখস্থ করা লাগবে না। তাহলে আসো এখন দেখি যে আসলে কি আসলে মুখস্থ করা লাগবে কি লাগবে না। তো এখন আসো আমরা অ্যালকেন গুলা লিখি। তাহলে আমরা প্রথমে অ্যালকেনের নামকরণ শিখবো। অ্যালকেন, অ্যালকেন নামের শেষে কি উচ্চারণ আছে ভাইয়া? নামের শেষে উচ্চারণ আছে হলো এন। নামের শেষে কি উচ্চারণ? এন। তুমি কি জানো? এরা হলো শুধু এন। শুধু এন মানে কি? এরা হলো একক বন্ধন, মানে কার্বন কার্বন একক বন্ধন। এরা কি? কার্বন কার্বন একক বন্ধন। তাহলে ভাইয়া তুমি এখানে সুন্দর করে লিখবা। তো কার্বন সংখ্যা এখানে লিখবা আবারও। কার্বন সংখ্যা
আমরা যদি এই এই জায়গাটা থেকে লিখি যে কার্বন সংখ্যা যদি একটা হয়, যদি একটা কার্বন হয়, একটা কার্বন হলে আমরা কয়টা কার্বন লিখবো? এখানে একটা কার্বন লিখবো। এখানে কি লিখবো? একটা কার্বন। শুধু একটা কার্বন দেবো। কার্বনকে তো আমরা সি দ্বারা প্রকাশ করি। তোমাকে মনে রাখতে হবে জৈব যৌগ যতগুলা অ্যালকেন হোক অ্যালকিন হোক, সব জায়গায় এই বন্ধনটা হলো কার্বন আর হাইড্রোজেনের বন্ধন। সব জায়গায় কার কার বন্ধন হয়? এই কার্বন আর হাইড্রোজেনের বন্ধনই হয়। মানে কার্বনের যে একটা হাত থাকে, চারটা হাত থাকে কার্বনের, সেটা তোমাকে আমি শিখাবো। তো কার্বনের যে সাথে সবসময় হাইড্রোজেন, এই কার্বনের হাইড্রোজেনের বন্ধনকেই বলে হইলো জৈব যৌগ, ঠিক আছে? তো কার্বনের, তোমাকে মনে রাখতে হবে কার্বনের কয়টা হাত? কার্বন হলো চারটা হাত। তো এক কার্বন বিশিষ্ট অ্যালকেন মানে কি? একটা কার্বন। তুমি এখানে একটা কার্বন বসাইলা। তুমি কি জানো একটা কার্বনের কয়টা হাত? একটা কার্বনের হলো চারটা হাত। একটা কার্বনের কয়টা হাত? চারটা হাত। একটা কার্বনের চারটা হাত। তো ওই যে চারটা হাত যেহেতু দিলা, তুমি এই জায়গাটা বুঝবা না। তোমাকে আমি মানে যখন ইথেন থেকে শুরু হবে তখন তুমি বুঝতে পারবা। তো চারটা হাত মানে কি? চারটা হাত যে তুমি পাইলা, এই ফাঁকা হাতে তুমি কি বসাবা? হাইড্রোজেন বসাবে। ফাঁকা হাতে তুমি কি বসাবা? হাইড্রোজেন বসাবা। আর তুমি ভালো করে জানো, তুমি আগে তুমি লিখবা, দেখো আগে যে এক কার্বন মানে কি? এক কার্বন মানে হলো মিত উচ্চারণ হবে। এক কার্বন মানে কি? মিত উচ্চারণ হবে। সাথে কি যোগ হবে? এই যে এখানকে যে উচ্চারণটা আছে না, যে মিথ যোগ এন, মিথ যোগ এন। মিথ যোগ এন মানে কি? মিথেন। মিথ যোগ এন মানে কি? মিথেন। মিথ যোগ এন মানে হলো মিথেন। তাহলে মিথেনের তুমি সংকেত লিখবা। তাহলে মিথেনের সংকেত তুমি কি ভেবে লিখবা? মিথেন মানে কি? একটা কার্বন। তুমি একটা কার্বন লিখলা। তুমি কি জানো যে কার্বনে কয়টা বন্ধন থাকে? এখানে এখানে একটা বন্ধন থাকে। যেহেতু একটাই কার্বন, তাহলে কার্বন কার্বনও তার বন্ধন লাগবে না, একটাই বন্ধনই লিখবা। তুমি এখানে একটা বন্ধন দিলা। আর কয়টা বন্ধন লাগবে? তুমি জানো কার্বনে কয়টা হাত? চারটা হাত। তুমি আরো বাকি কয়টা হাত লাগে? তিনটা হাত লাগে। তুমি আরো বাকি তিনটা হাত দিলা। এবার বাকি তিনটা হাত দিলা। ফাঁকা হাতে কে বসে? বলছিলাম ফাঁকা হাতে হাইড্রোজেন বসে। তা তুমি ফাঁকা হাতে কি বসাই দেবা? হাইড্রোজেন, 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 হাইড্রোজেন। তাহলে তুমি দেখো এটাকে তুমি একেবারে কি লিখতে পারো? এটাকে তুমি একেবারে একটা কার্বন, তাহলে তুমি শুধু একটা কার্বন লিখবা। হাইড্রোজেন কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা। তো তুমি একেবারে এটাকে লিখতে পারো CH4। তাহলে তুমি এখানে লিখতে পারো মিথেনের সংকেত কি? CH4। তুমি এটা বুঝো না আমি জানি ভালো করে। তুমি যখন ইথেন দিকে আসবে তখন তুমি ভালো করে বুঝতে পারবা। তো দেখো আমরা ইথেন দিকে শুরু করি। তো যদি এখন দুইটা কার্বন হয়, দুইটা কার্বন হলে উচ্চারণ কি হয়? ইথ। দুইটা কার্বন হলে উচ্চারণ হলো ইথ। যোগ কি হবে? ইথ যোগ এন। যেহেতু বলছিলাম তুমি অ্যালকেন লিখতেছো, তাহলে অ্যালকেন লিখলে কি হয়? ইথ যোগ এন। তাহলে ইথ যোগ এন মানে কি? ইথ যোগ এন মানে ইথেন। ইথেন। এখন দেখো তুমি ইথেনের সংকেত লিখবা। ইথেন মানে কি ভাইয়া? দুইটা। মানে ইথেন মানে হলো দুইটা কার্বন। ইথেন মানে হলো দুইটা কার্বন। এভাবে একটা, দুইটা কার্বন লিখলা। তুমি কি জানো যে অ্যালকেন বা এটা ইথেন নামের শেষে এন আছে, মানে এটা অবশ্যই অ্যালকেন। অ্যালকেনে কি বন্ধন? একক বন্ধন। তাহলে এদের মাঝে কি বন্ধন কাজ করবে? একক বন্ধন কাজ করবে। এই একক বন্ধন মানে কি? এরা দুজনে একটা এই একক বন্ধনে আবদ্ধ আছে। এই বন্ধনের ভিতরে আর কোনো মৌল ঢুকতে পারবে না। তাহলে এই কার্বন আর বাকি কয়টা হাত বাকি আছে? দেখো তো, একটা হাত আগে থেকে ব্লক। তাহলে এর কয়টা হাত ফাঁকা আছে? একটা, দুইটা, তিনটা। যেহেতু কার্বনের চারটা হাত, এরও কয়টা হাত ফাঁকা আছে? আগে থেকে তো একটা হাত ব্লক, তাহলে এরও কয়টা হাত ফাঁকা আছে? তিনটা হাত ফাঁকা আছে। তার আরো এই তুমি আরো তিনটা হাত দিলা। তো এখন দেখো এই যে ফাঁকা হাতে, এটা তো আর ফাঁকা হাত নাই, এটা তো এই কার্বনিক কার্বন যুক্ত আছে। বাকি তো এই জায়গাটা ফাঁকাই, এই জায়গাটা ফাঁকা আর এই জায়গাটা ফাঁকা। তো এই ফাঁকা জায়গায় কারা কারা ঢুকবে? ফাঁকা হাতে ঢুকবে হলো হাইড্রোজেন। তো এই জায়গায় ঢুকবে একটা হাইড্রোজেন, এই জায়গায় ঢুকবে একটা হাইড্রোজেন, এই জায়গায় একটা হাইড্রোজেন ঢুকবে, এই জায়গায় একটা হাইড্রোজেন ঢুকবে, এই জায়গায় একটা হাইড্রোজেন ঢুকবে, এই জায়গায় একটা হাইড্রোজেন ঢুকবে। তাহলে তুমি এটা কিভাবে লিখতে পারো? এটাকে তুমি লিখতে পারো হলো CH3, CH3, CH3 বন্ড CH3। বা এটাকে তুমি যদি একত্র লেখো তাহলে কয়টা কার্বন হচ্ছে? দুইটা কার্বন হচ্ছে। তাহলে তোমার দুইটা কার্বন মানে কি? C2H কত? H হইলো 6। এখন তুমি বলতে পারো ভাই আপনি এইভাবে এত কঠিন করে পড়াচ্ছেন কেন? আমাদের তো ইয়ে আছে, সূত্র আছে। যে সূত্রটা যে C2H2n+2। তো ভাইয়া এই সূত্র যদি তুমি মুখস্থ রাখো, সেই সূত্র তুমি ভুলে যেতে পারো। তুমি সেই সূত্র ভুলে যেতে পারো। কিন্তু তুমি যদি এইভাবে পড়ো, তুমি ভুলবা না। কেন ভুলবা না? দেখো আমি তো তোমাকে বললাম, সাপোজ আমি তোমাকে বললাম তুমি কিছু জানো না। এখন আমি তোমাকে জিজ্ঞেস করলাম ভাইয়া বলো তো প্রোপেনের সংকেত কি? তোমাকে আমি বললাম প্রোপেনের সংকেত কি? তোমাকে আমি জিজ্ঞেস করলাম প্রোপেনের সংকেত কি? এখন তুমি পড়ছিলে ওই যে সূত্র, যে CnH2n সূত্র পড়ছো। সূত্র বলে তুমি হিসাব করতেছো। কিন্তু তোমার মাথায় আগে ব্রেনটা খাটবে হলো ভাইয়া প্রোপেন। তুমি আগে প্রথমে নামটা দেখবা। প্রোপ আছে। প্রোপ মানে কি? তিনটা কার্বন। প্রোপ মানে কি? তিনটা কার্বন। তুমি সুন্দর করে কি হোক, তুমি কিছু জানো না, তোমার কোনো মুখস্থ নেই, কিছু নেই। তুমি প্রোপ মানে তুমি তিনটা কার্বন জানো তো, যেখান থেকে তুমি মুখস্থ করছো একটু আগে। তুমি প্রোপ মানে তিনটা কার্বন জানো, তাহলে তুমি একটা, দুইটা, তিনটা কার্বন লিখলা, ঠিক আছে? প্রোপ মানে তুমি তিনটা কার্বন লিখলা। এখন এন নামের শেষে কি আছে? এন আছে। তাহলে কার্বনে কার্বনে কি বন্ধন? সিঙ্গেল বন্ধন। তাহলে কার্বন এখানে সিঙ্গেল বন্ধন, এখানেও সিঙ্গেল বন্ধন। আর কি লাগে? এই কার্বনে কয়টা হাত ফাঁকা আছে? আগে থেকে একটা ব্লক।
তার মানে কি এর কয়টা হাত ফাঁকা? 1টা 2টা 3টা। এর কয়টা হাত ফাঁকা? এর এই পাশে একটা হাত ব্লক, এই পাশে একটা হাত ব্লক। তার মানে এর কয়টা হাত আছে আর? এর আছে আর তো 2টা হাত ফাঁকা আছে। মানে এই যে একটা হাত এই পাশে বন্ধ, এই পাশে একটা হাত বন্ধ। কার্বনে 4টা, তার মানে 2টা হাতই বন্ধ। তাহলে এর মধ্যে কি কয়টা হাত খোলা থাকে? 2টা। এর কয়টা হাত খোলা থাকে? এর আগে থেকে একটা বন্ধ, তাহলে এর বাকি 3টা হাত খোলা থাকে। তাহলে 1টা 2টা 3টা। ফাঁকা থেকে ঢুকবে হাইড্রোজেন, 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 হাইড্রোজেন। এই জায়গায় তুমি একটা হাইড্রোজেন দেবা, এই জায়গায় একটা হাইড্রোজেন দেবা, এই জায়গায় একটা হাইড্রোজেন দেবা। তাহলে তুমি দেখো, তাহলে তুমি ডাইরেক্ট লিখবা কি? যে তুমি এখন ডাইরেক্ট লিখতে পারো বা ভেঙে ভেঙে লিখতে পারো একটু আগেকার মতন। যদি এখানে যেহেতু 3টা কার্বন আছে তাহলে C3 এইচ কত? এখানে 3টা 2টা 5টা, 5টা আর 3টা কয়টা? 8টা। তাহলে C3H8। তুমি এভাবে প্রোপেন লিখতে পারো। এখন যদি তুমি মনে করো যে তুমি এইভাবে এত কষ্ট করে বার করবা না, এটা হলো একমাত্র উপায়। যে তুমি যদি ভুলে যাও বা তোমার যদি মনে না থাকে, তাহলে তুমি এইভাবে বার করতে পারো। আর তুমি যদি বলো যে হ্যাঁ আমি সে সূত্র পড়ছি, সেই সূত্র অনুসারে মনে রাখবো, তাহলে সেই সূত্রটা কি? দেখো, সেই সূত্রটা হলো CnH2n প্লাস 2, CnH2n+2, CnH2n+2। মানে তোমার কার্বন সংখ্যা যদি হয় 6, মনে করো সাপোজ কার্বন সংখ্যা 6 না, যদি কার্বন সংখ্যা আমি যে একটুকে প্রোপেন লিখলাম না, প্রোপেন মানে কি? কার্বন সংখ্যা 3, তাহলে তুমি C এর জায়গায় কি বসাবা? N এর জায়গায় বসাবা 3। তারপর H এর জায়গায় কি বসাবা? 2 গুণন, সরি, H এর জায়গায় তো 2 বসাবা আগে, 2 আর N কত? N হলো 3, 2 গুণন 3 যোগ 2, তাহলে C3H কত? 2 আর 3 কত হয়? 6, 6 আর যোগ 2 কত হয়? 8 হয়। C3H8। এভাবে তুমি বার করতে পারো, এই যে এটা হলো সূত্র। এই সূত্র দ্বারা তুমি মনে করো ইথেনেরও বার করতে পারো। ইথেন কত? ইথেনের জায়গায় তুমি বসাবা C2H2 আর গুণন হলো N এর জায়গায় 2 বসাবা, প্লাস 2 বসাবা, তাহলে কি হচ্ছে? C2H6। এখন তোমার যেভাবে ইচ্ছা তুমি সেভাবে মুখস্থ রাখবা। আমার টেকনিকে মুখস্থ রাখতে পারো বা তুমি এইভাবে মুখস্থ রাখতে পারো, সেটা তোমার ইচ্ছা। জাস্ট আমি তোমাকে বললাম যে তুমি আমার মতন করে যদি মুখস্থ করো, তাহলে দেখবা এভাবে তুমি প্রথম 5টা কার্বন এইভাবে তুমি বার করবা। তোমার যেভাবে মন চায় এভাবে একে লিখবে, এভাবে লিখে, এই যেরকম ভাবে আমি যেভাবে লিখলাম এভাবে লিখে 1 থেকে 5 পর্যন্ত বাইর করে আমাকে পিন দেবা। ঠিক আছে? তো তোমার যেটা ইচ্ছা তুমি সেভাবেই মুখস্থ রাখবা। ওকে? মুখস্থ রাখা তুমি মনে রাখতেছো। এখন দেখো আমরা এই অ্যালকেনটা শেষ করে দিলাম, তাহলে আমরা এখন যাবো হলো অ্যালকিন। আমরা কোথায় যাব এখন? অ্যালকিন। আমরা কোথায় যাবো? অ্যালকিন। ধরো না তোমার কোনো কিছু মুখস্থ নাই, এখন তোমাকে আমি বললাম যে তুমি ভাইয়া ইথেন লিখে দেখাও। তুমি কি লিখে দেখাও? ইথেন লিখে দেখাও। তুমি এখন ইথেন লিখে দেখাও। তো দেখো আমি তোমাকে বারবার বলতেছি কেন, আমার ওইভাবে লিখতে বলছি কেন? কারণ ওইভাবে লিখলে তোমার মুখস্থ রাখা লাগে না। তো ইথেন মানে কি? ইথিন। ইথ আগে পাইছো, ইথ মানে 2টা কার্বন। তুমি তো একটু শিওর যে তুমি এখানে 2টা কার্বন দিলা। তুমি ইথিন পাইছো। ইথিন মানে কি? তোমাকে একটু আগে বলছিলাম মিথিন মানে হলো ডাবল বন্ধন। ইথিন মানে কি? লাস্টে কি থাকে? আইএন থাকে না? লাস্টে থাকে আইএন। আইএন মানে কি? কার্বন কার্বন ডাবল বন্ধন। তাহলে এই কার্বন কার্বনে কি বন্ধন থাকবে? ডাবল বন্ধন থাকবে। তো তুমি ডাবল বন্ধন দিলা। তাহলে এই কার্বনের আগে থেকে 2টা হাত ব্লক, এই 2টা কার্বনের এরও 2টা হাত ব্লক, এরও 2টা হাত ব্লক। তো কার্বনের কয়টা হাত? 4টা হাত। আর কয়টা হাত ফাঁকা থাকে? 1টা 2টা। এরও কয়টা হাত ফাঁকা থাকে? 1টা 2টা। ফাঁকা থেকে ঢুকবে হাইড্রোজেন, 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 হাইড্রোজেন। তাহলে এটা কি হচ্ছে? এটা হচ্ছে CH2 ডাবল বন্ড CH2। এভাবে তুমি লিখতে পারো। আর তুমি যদি একবারে লেখো তাহলে কি হচ্ছে? C2H4। তুমি এইভাবে লিখতে পারো। তো দেখো এটা কিন্তু তুমি মুখস্থ রাখলা না, আগের মতন কিন্তু তুমি ওইভাবে কিন্তু রিয়েলাইজ করলা না, কিন্তু তোমাকে বললাম আর তুমি সাথে সাথে অ্যান্সার বার করে দিলা। ঠিক আছে? তো আসো আমরা আগের বারের মতো করে একটু সুন্দর করে লিখি। তো তুমি সবসময় মনে রাখবা যে অ্যালকিন কখনো ইয়া থেকে শুরু হয় না, 1 নম্বর কার্বন থেকে শুরু হয় না। অ্যালকিন এবং অ্যালকাইন 1 নম্বর কার্বন থেকে শুরু হয় না, এরা সবসময় 2 নম্বর কার্বন থেকে শুরু হয়। মানে এদের হলো মিড গ্রুপ নাই, এদের সবসময় ইথ গ্রুপ আছে। কেন নাই সেটা উত্তর দেওয়ার সময় এখন না। ঠিক আছে? তো এদের কয় নম্বর কার্বন থেকে শুরু হয়? 2 নম্বর কার্বন থেকে শুরু হয়। 2 নম্বর কার্বনের উচ্চারণ কি? ইথ। আর এটার শেষে কি আছে? ইন আছে। তাহলে ইথ যোগ ইন মানে উচ্চারণটা কি হচ্ছে? ইথ যোগ ইন মানে কি? ইথিন। ইথিন। ইথিন তুমি কিভাবে শিখলা? এখন দেখো তুমি তুমি মনে করো আমি তোমাকে একটু আগে শিখাইলাম যে ইথিনের সংকেতটা আমি তোমাকে নির্ণয় করে দেখাইলাম কি? C2H4। তোমাকে আমি কি শিখাইলাম? C2H4। এখন এটারও একটা সাধারণ সংকেত আছে, যে সূত্রটা আছে। এটা সূত্র কি জানো? অ্যালকিনের সূত্র হলো CnH2n। CnH2n। অ্যালকিনের সাধারণ সূত্র কি? CnH2n। CnH2n মানে কি? তোমার মনে করো সাপোজ তুমি ইথিন লিখবা, তাহলে মানে কি? C এর জায়গায় N এর জায়গায় 2 দেবা, H এর জায়গায় 2 গুণন 2, তাহলে কত হচ্ছে দেখো? C2H4। তুমি এভাবেও মুখস্থ রাখতে পারো। এখন তুমি এভাবে তুমি প্রোপেন বার করতে পারবা, প্রোপিন বার করতে পারবা। এখন প্রোপিনটা আমি তোমাকে একটু শিখাই দিই, দেন তোমাকে আমি অন্য জায়গায় নিয়ে যাচ্ছি।
তো 3 নম্বর কার্বন যদি হয় তাহলে সেটা কি হবে? প্রোপযোগিন। তাহলে সেটা কি হবে? প্রোপযোগিন। সেটা কি হচ্ছে? প্রোপযোগিন। প্রোপযোগ প্রোপযোগইন মানে কি? প্রোপিন। প্রোপযোগইন মানে কি? প্রোপিন। প্রোপযোগইন মানে কি? প্রোপিন। প্রোপিনের সংকেত কি হলে কি হবে? তুমি প্রোপিন শুনছো, প্রোপিন মানে কি? 3টা কার্বন। তাহলে তুমি সুন্দর করে তুমি ওই সূত্র দ্বারা প্রকাশ করতে পারো। আমি একটু আগে যে সূত্রটা দিলাম, এটা আমি তোমাকে সাজেশন দিচ্ছি যে তুমি সূত্র দ্বারা লিখবা না। তুমি একটু নিজে বার করবা। যখন আস্তে, আস্তে যখন নিজে, নিজে বার করতে যাবে তখন তোমার মুখস্থ হয়ে যাবে। তো প্রোপিন মানে কি? 3টা কার্বন। 1টা, 2টা, 3টা। ঠিক আছে? তাহলে 1টা, 2টা, 3টা। তোমাকে আমি কি বলছিলাম? যে এদের কি ডাবল বন্ধন থাকে। এদের কি ডাবল বন্ধন থাকে। তো ডাবল বন্ধন মানে কি? যে তুমি এখানেও ডাবল বন্ধন দিবা, এখানেও ডাবল বন্ধন দিবা না, এটা হবে না। বা এখানে মনে করো আরো কার্বন আছে, মনে করো এখানে আরো অনেকগুলো কার্বন আছে, তুমি এখন সবগুলোতে এটা হলো যেহেতু অ্যালকিন, তুমি সবগুলোতে ডাবল বন্ধন দিবা, তা হবে না, তা হবে না। তোমাকে যে কোনো একটা জায়গায় ডাবল বন্ধন দিতে হবে। তোমাকে যে কোনো একটা জায়গায় ডাবল বন্ধন দিতে হবে। অ্যালকিন এবং অ্যালকিনে তুমি যে কোনো একটা জায়গায় ডাবল বন্ধন দিবা, অ্যালকাইনও যে কোনো একটা জায়গায় ট্রিপল বন্ধন দিবা, আর বাকি সব জায়গায় সিঙ্গেল বন্ড দিবা। সাপোজ মনে করো তুমি এখানে ডাবল বন্ড দিছো, তাহলে এগুলো সব জায়গায় সিঙ্গেল বন্ড হয়ে যাবে, এখানে সব জায়গায় সিঙ্গেল বন্ড হয়ে যাবে। সাপোজ তুমি এখানে ডাবল বন্ধন দিছো, মানে সব জায়গায় সিঙ্গেল বন্ধন হয়ে যাবে। বা তুমি মনে করো এইখানে ডাবল বন্ধন দিছো, তাহলে সব জায়গায় কি হয়ে যাবে? সিঙ্গেল বন্ধন হয়ে যাবে। মানে অ্যালকিনের ক্ষেত্রে যে কোনো 2টা কার্বনের মধ্যে ডাবল বন্ড কাজ করে, বাকিগুলোকে কি করে? একক বন্ধন কাজ করে। সেম ভাবে অ্যালকাইনের ক্ষেত্রেও যে কোনো 2টা কার্বনের মধ্যে ডাবল বন্ধন কাজ করে, বাকিগুলোতে কি বন্ধন কাজ করে? একক বন্ধন কাজ করে। যেহেতু তোমাকে আমি প্রোপিন লিখতে বলছি, প্রোপিন মানে কি? 3টা কার্বন। প্রোপিন মানে কি? 3টা কার্বন। প্রোপিন মানে 1টা, 2টা, 3টা। প্রোপিন মানে হলো 3টা কার্বন। তাহলে তুমি যে কোনো 2টা কার্বনের মধ্যে তুমি ডাবল বন্ধন দেবা। তো সাপোজ তুমি এই 2টা কার্বনের মধ্যে ডাবল বন্ধন দিছো, তার মানে কি? এটার মধ্যে কি একটা বন্ধন। তাহলে এই কার্বনের আগে থেকে একটা হাত ভরাট, তাহলে আর কয়টা হাত ফাঁকা থাকে? 3টা। তাহলে 1টা, 2টা, 3টা। এই কার্বনের আগে থেকে 1টা, 2টা, মোট 3টা হাত ভরা। তাহলে এই কার্বনে কয়টা হাত ফাঁকা থাকে? একটা হাত ফাঁকা থাকে। তাহলে তুমি এখানে একটা হাত দিলা। এই কার্বনের আগে থেকে তোমার কয়টা হাত ভরা? 2টা হাত। তাহলে ফাঁকা কয়টা হাত থাকে? 2টা হাত। মানে 2টা হাত আগে থেকে ভরা, তাহলে আর ফাঁকা কয়টা থেকে? 2টা। তাহলে 1টা, 2টা। তাহলে তুমি এখানে দেবা হাইড্রোজেন, এখানে দেবা হাইড্রোজেন, এখানে দেবা হাইড্রোজেন, এখানে দেবা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন। তুমি যে একবারে লেখো তাহলে কয়টা কার্বন? 1টা, 2টা, 3টা। 3টা কার্বন নাকি C3। আর এইচ কত? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, তাহলে H6। C3H6। তুমি এভাবেও লিখতে পারো, বা তুমি যে সূত্র দ্বারা লিখতে পারো সেটা তোমার ব্যাপার, কিন্তু এইভাবে লিখলে তুমি ভুলে গেলেও তুমি পার পেয়ে যাবা। তুমি যদি বাই নেচার সূত্রটা ভুলে যাও, তারপরে তুমি মনে রাখতে পারবা। ঠিক আছে? তো আসো, সময় যেহেতু কম সেহেতু আমি কিন্তু একটু জোরে টানতেছি। ওকে? এরপরে কি আসে? এরপরে আসলে অ্যালকাইন। এরপরে কি আসে? অ্যালকাইন। এরপরে কি আসে? অ্যালকাইন। এরপরে কি আসে? অ্যালকাইন। অ্যালকাইন মানে কি? ট্রিপল বন্ধন। কার্বন কার্বন ট্রিপল বন্ধন। নামের শেষে কি উচ্চারণ হয়? আইন উচ্চারণ হয়। তাহলে এদের কই থেকে শুরু হয়? এদের হলো 2 কার্বন থেকে শুরু হয়। তাহলে 2 কার্বনের সাথে কি হয়? ইথ যোগ। তাহলে কি হবে? ইথ যোগ আইন। ইথ যোগ আইন। ইথ যোগ আইন মানে কি? ইথাইন। ইথ যোগ আইন মানে কি? ইথাইন। 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 ইথযোগইন মানে কি? ইথযোগ আইন মানে কি? ইথাইন। ইথাইন মানে কি ভাইয়া? তোমাকে আমি বলছিলাম 2টা কার্বন, তাহলে 1টা, 2টা। এদের মধ্যে কি বন্ধন? ট্রিপল বন্ধন। 1টা, 2টা, 3টা। তাহলে এই কার্বনে কয়টা হাত ফাঁকা থাকে? একটা হাত ফাঁকা থাকে। এই কার্বনে কয়টা হাত ফাঁকা থাকে? একটা হাত ফাঁকা থাকে। এখানে আগে থেকে 3টা হাত ব্লক। তাহলে এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন। তাহলে এটার সঙ্গে কি? C2 H কত? H2। C2 H2। সেম ভাবে তুমি যদি এটারও যদি সাধারণ সংকেত নির্ণয় করতে চাও, এটা যদি তুমি সাধারণ সংকেত নির্ণয় করতে চাও, তাহলে এদের সাধারণ সংকেতটা কি দেখো? এদের সাধারণ সংকেতটা হলো CnH2n-2। ঠিক আছে? CnH2n-2। CnH2n-2 মানে দেখো, একটু আগে যে ইথাইন লিখলাম, তাহলে ইথাইন মানে কি? C2H2n মানে কি? H যোগ 2। এখানে 4 হচ্ছে, 4 থেকে 2 বাদ দিতে হবে, মানে কি? C2H2 মানে গুণ হচ্ছে, তাহলে এখানে কি? H4 বিয়োগ 2, তাহলে C2H2। এভাবে তুমি মনে রাখতে পারবা। আবার সেম ভাবে যদি তুমি এখন প্রোপাইন লেখো, তুমি যে ডাইরেক্ট এখানে 3 কার্বন বিশিষ্ট যদি তুমি লেখো প্রোপাইন, তুমি কিন্তু এরা সবগুলো 5 কার্বন পর্যন্ত করে নেবে। কিন্তু যদি এখানে তুমি প্রোপ যোগ আইন লেখো, এখানে যদি তুমি প্রোপ যোগ আইন লেখো, তাহলে এটা কি হচ্ছে? প্রোপাইন। এটা কি হচ্ছে? প্রোপাইন। এটা কি হচ্ছে? প্রোপাইন। প্রোপাইনের সংকেত কি? 3টা কার্বন তুমি দিবা, 1টা, 2টা, 3টা। যে কোনো একটা জায়গায় ট্রিপল বন্ধন দিবা। আমরা ধরলাম এখানে একটা ট্রিপল বন্ধন দিচ্ছি, তাহলে এখানে কি হবে? সিঙ্গেল বন্ধন। এই কার্বনের আগে থেকে 3টা হাত ব্লক, মানে কি? একটা হাত ফাঁকা, তাহলে একটা হাইড্রোজেন। এই কার্বনের 1টা, 2টা, 3টা আর একটা 4টা হাতিতে ব্লক, তাহলে এখানে কি আর কোনো হাইড্রোজেন ঢুকবে? ঢুকবে না। এই কার্বনে কয়টা হাত খালি? একটা হাত ব্লক, 3টা হাত খালি, তাহলে 1টা, 2টা, 3টা। তাহলে এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন। 3টা কার্বন মানে কি? C3, 4টা হাইড্রোজেন মানে H4। ঠিক আছে? আমরা এইভাবে প্রোপাইন প্রোপাইনেরও সংকেত লিখবো। তাহলে এটা আমরা কি পেয়েছিলাম? C2H2
এটা কি পেলাম C3H4। তো আমরা এভাবে অ্যালকেন অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন শেষ, ঠিক আছে। এবং এভাবে এবং তুমি 2 থেকে 5 পর্যন্ত 1 থেকে 5 পর্যন্ত এইভাবে তুমি প্রত্যেকটারই করে আমাকে দেখাবা, ওকে। তো আমাদের কিন্তু মেইন কিন্তু এটা বিক্রিয়া, এটা নামকরণ শিখলে কিন্তু আমরা বিক্রিয়া করতে পারবো। আর তুমি বিশ্বাস করো বিক্রিয়া নামকরণের থেকে অনেক সহজ, কারণ আমি তোমাকে পানির মতন করে শিখাবো, ঠিক আছে। আমি তোমাকে জাস্ট একটা বিক্রিয়ার উদাহরণ দিচ্ছি, আমি তোমাকে একটা বিক্রিয়ার উদাহরণ দিচ্ছি, তো তুমি ভাবতে পারো ভাইয়া এই অধ্যায় তো বিক্রিয়া অনেক কঠিন, এগুলা তো এগুলা কি শেখাচ্ছে, এগুলা তো আমরাও পারি, মানে তোমরাও পারো, কিন্তু আপনি তো বিক্রিয়া শিখাচ্ছেন না, বিক্রিয়া অবশ্যই শিখাবো। সাপোজ তোমাকে বলছে যে দেখো অ্যালকিন থেকে, অ্যালকিনও বলে না, ডাইরেক্ট তোমাকে বলছে হলো ইথিন থেকে, ইথিন থেকে ইথেন বানাই দেখো, ইথিন থেকে কি বানাই দেখাইতে, ইথেন বানাই দেখাইতে। ইথিন মানে কি, ইথিন হলো অ্যালকিন, ইথেন মানে কি অ্যালকাইন, অ্যালকেন সরি, ইথিন মানে হলো অ্যালকিন, আর ইথেন মানে কি অ্যালকেন। তোমাকে দুইভাবে প্রশ্ন বলতে পারে, হয় ইথিন থেকে ইথেন বানাই দাও, বা অ্যালকেন থেকে অ্যালকেন বানাই দাও। তো তুমি সুন্দর করে কি করবা, ইথিনের সঙ্গেটা লিখবা। এই যে একটু যেটা আমরা সূত্রগুলো পড়লাম বা দেখলাম, তো ইথিনের সঙ্গে কি আমি জানি না, আমরা ইথিনের সঙ্গে জানি যে ইথিনের সঙ্গে কি বলি, C2H কত, H হলো 4, ইথিনের সঙ্গে কি C2H কত, H6, C2H6। এখন দেখো তোমার যদি ইনস্ট্যান্ট ভাবে ইথিনের সংখ্যা যদি মনে না পড়ে, তাহলে তুমি কি জানো, কি লিখবে লিখবা ইথিন, ইথিন, ইথ পাইছো, ইথ মানে কি দুইটা কার্বন, একটা দুইটা, ইথিন লাস্টে ইন আছে, ইন মানে কি আইএন আছে, আইএন মানে কি দুইটা ওয়ার্ড, দুইটা ওয়ার্ড মানে কি ডাবল বন্ধন, থাকা কয়টা হাত, একটা হাত, দুইটা হাত, একটা হাত, দুইটা হাত, মানে এখানে একটা এইচ, এখানে একটা এইচ, এখানে একটা এইচ, এখানে একটা এইচ, তাহলে কি C2H4 হচ্ছে না। সেম ভাবে তুমি অ্যালকেনের ক্ষেত্রে করে দেখো, সেম ওটাই হবে। এখন তুমি দেখো, তুমি এখন বিক্রিয়াটা দেখো, তোমাকে এই বিক্রিয়াটা করতে বলছে, এখন তোমাকে এটা থেকে এটা বানাতে বলছে। এখন দেখো এখানে কার্বন কয়টা, দুইটা, এখানে কার্বন কয়টা, দুইটা, এখানে হাইড্রোজেন কয়টা, চারটা, এখানে হাইড্রোজেন কয়টা, ছয়টা, তাহলে কয়টা হাইড্রোজেন লাগে, দুইটা হাইড্রোজেন লাগে না, আর কয়টা হাইড্রোজেন লাগে, দুইটা হাইড্রোজেন লাগে। এখানে চারটা আছে, এখানে ছয়টা আছে, সমতা যদি করো, মনে করো সাপোজ এখানে চারটা আছে, এখানে ছয়টা আছে, তাহলে এই 4 = 6 লিখতে গেলে কি করতে হয়, তোমাকে এখানে 2 যোগ করতে হয় না। সেম ভাবে এখানেও দুই দুই মিলে গেছে, কিন্তু 4 6 মিলে নাই, তার মানে কি তোমাকে দুইটা হাইড্রোজেন যোগ করে দিতে হবে। তুমি এখানে একটা দুইটা হাইড্রোজেন যোগ করে দিলা, H2 মানে কি দুইটা হাইড্রোজেন, তুমি দুইটা হাইড্রোজেন যোগ করে দিলা, আর তোমার বিক্রিয়া হয়ে গেল, তোমার বিক্রিয়া কি হয়ে গেল, তুমি বানাই ফেললা। জাস্ট খালি এটা প্রভাবক দিতে হবে, প্রভাবকটা হলো নিকেল 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস, 180 ডিগ্রি থেকে 200 ডিগ্রি সেলসিয়াস। জাস্ট খালি প্রভাবকটা মুখস্থ রাখবা, বাকিটুকু এমনি ভূতে তোমার করে দেবে। দেখো তোমাকে মুখস্থ রাখা লাগছে, লাগেনি, কারণ কি C2H4 C2H6, এখানে 4 আছে, এখানে 6 আছে, এখানে 2 আছে, এখানে 2 আছে, কয়টা বেশি আছে, দুইটা বেশি আছে, দুইটা যোগ করে দিছো। ভাই বিশ্বাস করো প্রত্যেকটা বিক্রিয়া এরকম পানির মতন সহজ, প্রত্যেকটা বিক্রিয়ায় পানির মতন সহজ, যা একটু কঠিন লাগবে নামকরণ দেয়, যা একটু কঠিন লাগবে নামকরণ দেয়, ঠিক আছে। প্রত্যেকটা বিক্রিয়া আমার কাছে করো, আমি তোমাকে পানির মতন সহজ করে দেবো, ওকে। তো এটা আমরা মুছে দিই। তো আমরা কি শিখলাম, আমরা শিখলাম হলো অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন। এরপর একটা জিনিস হলো, সেটা হলো অ্যালকাইল মূলক। সেটা কি আসে, সেটা হলো অ্যালকাইল, অ্যালকাইল মূলক, সেটা কি আসে অ্যালকাইল মূলক। এই অ্যালকাইল মূলকটা হলো তোমার, দেখো এই অ্যালকাইল মূলকটা জিনিসটা আসলে কি, জিনিসটা হলো তুমি একটু আগে কি পড়ছিলা, তুমি যে অ্যালকেন গ্রুপে পড়ছিলে, অ্যালকেন গ্রুপে কি শুরু হয়, মিথেন থেকে শুরু হয়, মিথেনের সঙ্গে কি ছিল CH4, মিথেনের সঙ্গে কি ছিল CH4, এটা মানে কি মিথেন, CH4 মানে কি মিথেন। ইথেনের সঙ্গে কি ছিল C2H কি 6, প্রোপেনের সঙ্গে কি ছিল C3H8। কিন্তু এখন এগুলো তো সব হলো অ্যালকেন, এগুলো সব কি, এগুলো হলো সব হলো অ্যালকেন, কিন্তু তোমাকে লিখতে বলছে অ্যালকাইল মূলক, অ্যালকাইল মূলক। তো অ্যালকাইল মূলক মানে কি দেখো, তো তুমি এখানে তুমি একটু যদি ভাঙে লেখো, ভেঙে লেখো মানে কি দেখো, এই যে এটা মিথেন, মিথেন মানে কি চারটা কার্বন, তাহলে একটা দুইটা মানে চারটা হাত, একটা কার্বন চারটা হাত মানে কি চারটা হাইড্রোজেন, একটা হাইড্রোজেন, দুইটা হাইড্রোজেন, তিনটা হাইড্রোজেন, চারটা হাইড্রোজেন, এটা হলো মিথেন। এটা হলো কি, এটা হলো মিথেন। আমরা যদি ইথেন লিখি, তাহলে ইথেন মানে কি দুইটা কার্বন, তাহলে দুইটা একটা হাত দিব এখানে, আর এখানে কয়টা তিনটা কার্বন, তিনটা হাইড্রোজেন, এখানেও তিনটা হাইড্রোজেন, তাহলে এখানে একটা এইচ, 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 এখানে একটা এইচ। তো এটা হলো মিথেন, এটা হলো ইথেন। তোমাকে যদি বলে মিথেনের অ্যালকাইল মূলক লিখতে, ইথেনের অ্যালকাইল মূলক লিখতে, তো তুমি দেখবা তখন কি করবে জানো, তখন এই যে শেষে যে একটা হাইড্রোজেন আছে না, এই হাইড্রোজেনটাকে ফাঁকা রেখে দেবা, এই জায়গাটা ফাঁকা রেখে দেবা, এই জায়গাটা কি ফাঁকা রেখে দেবা। সেম ভাবে ইথেনেরও যখন তোমাকে অ্যালকাইল মূলক লিখতে বলবে, তখন কি করবে, হাইড্রোজেনটা ফাঁকা রেখে দেবা। তো যখন তুমি যে এই জায়গাটা একটা হাত ফাঁকা রেখে দিলা, তখন এটার নাম হচ্ছিল মিথ যেহেতু আছে, আর এটার শেষে উচ্চারণ হলো আইল, এটার শেষে কি উচ্চারণ হয় আইল, তাহলে মিথ
যোগ আইল, তাহলে এটার নাম কি হবে? মিথাইল। এটার নাম কি হবে? মিথাইল। নাম কি হবে? মিথাইল। এটা যেহেতু ইথ যোগ আইল হবে, মানে এটা যেহেতু ইথেন, ইথেন থেকে তুমি বানাইছো, তাহলে এটা উচ্চারণ কি হবে? ইথাইল। এটা উচ্চারণ কি হবে? ইথাইল। তুমি যদি প্রোপ থেকে বানাইতা, তাহলে সেটার নাম কি হতো? প্রোপাইল। তুমি যদি প্রোপ থেকে বানাইতা, সেটার নাম হতো প্রোপাইল। তুমি যদি বিউট থেকে বানাইতা, সেটার নাম হতো কি? বিউটাইল। ঠিক আছে? তাহলে তুমি ডাইরেক্ট এটাকে যদি একবারে লেখো, একসাথে যদি তুমি এটাকে লেখো, তুমি যদি এটাকে ডাইরেক্ট একসাথে লেখো, তো তুমি এটাকে একসাথে লেখো, তাহলে এটার সংকেতটা কি হচ্ছে দেখো। সংকেতটা কিরকম হচ্ছে দেখো, একটা কার্বন ছিল, কয়টা হাইড্রোজেন ছিল? তিনটা হাইড্রোজেন ছিল না? যে, তিনটা হাইড্রোজেন ছিল, CH3। ঠিক আছে, CH3 ছিল, আর একটা ফাঁকা ছিল না? এই একটা ফাঁকা তুমি লিখে দিলা। এই যে তুমি কি করলা, ফাঁকা হাতটা রেখে দিলা, এইভাবে তুমি ফাঁকা হাতটা রেখে দেবা। এটার নাম কি? এটার নাম হলো মিথাইল। এটার নাম কি? এটার নাম হলো মিথাইল। এটার নাম হলো মিথাইল। এটার নাম হলো মিথাইল। ঠিক আছে, এভাবে তুমি লিখবা। সেম ভাবে ইথাইলে যদি লেখো, তুমি ইথাইলে দেখো তো এখানে কয়টা কার্বন? এখানে একটা হাইড্রোজেন ছিল, দুইটা কার্বন, তাহলে C2H কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, তাহলে C2H5। আর একটা হাত ফাঁকা ছিল না? তো এই যে একটা ফাঁকা হাত দিয়ে দিলা। তো তুমি এত কষ্ট করা লাগবে না। তুমি দেখো ভাই, যে তুমি যখন তোমাকে মিথাইল লিখতে বলবে বা ইথাইল লিখতে বলবে, এখান থেকে এটার নাম কি হবে? ইথাইল। তো যখন তোমাকে মিথাইল লিখতে বলবে, ইথাইল লিখতে বলবে, তখন তুমি কি করবে ভাই? তুমি জানো মিথেনের সঙ্গে হলো CH4, সেখান থেকে একটা হাইড্রোজেন বাদ দিয়ে দেবা, একটা ফাঁকা করে দেবা। এই যে একটা হাইড্রোজেন বাদ দিয়ে দিছো মানে কি? CH3 হাতে একটা হাত খালি দিয়ে দিলা। ইথেনের সঙ্গে কি? C2H6, তুমি নিলে কি? C2H5 হাতে একটা একটা হাত ধরে দিলা। সেম ভাবে প্রোপাইল হবে, প্রোপাইলের সঙ্গে কি হবে? তাহলে C3H3 কি হবে? একটা হাইড্রোজেন কম হবে, হাইড্রোজেন লিখি H7, একটা হাইড্রোজেন, এভাবে তুমি দেবা। তাহলে এদের একটা সাধারণ সংকেত আছে। তো এদের সাধারণ সংকেতটা কি ভাইয়া? এদের সাধারণ সংকেতটা হলো CnH2n প্লাস ওয়ান। CnH2n প্লাস ওয়ান, এটা হলো এদের সাধারণ সংকেত। তাহলে এটা কিভাবে হচ্ছে? সাথে কি দেবা? সাথে একটা হাত দেবা, সাথে একটা হাত দেবা। এটা সাধারণ সংকেত কি? CnH2n প্লাস ওয়ান, সাথে একটা হাত। তুমি এইভাবে মুখস্থ, খুব কঠিন, এভাবে মুখস্থ রাখা লাগবে না, তুমি আমার মতো করে মুখস্থ রাখো। যদি এইভাবে মুখস্থ রেখে যদি জিজ্ঞেস করো ভাইয়া কেমনে হইলো, তাহলে তুমি আমাকে বলো ভাইয়া ইথাইল লিখে দেখান। তাহলে ইথাইল মানে কি? C2, H কত? টু কত হয়? 4 হয়। 4 এর সাথে কি যোগ করবো? 1 যোগ করবো। 4 এর সাথে 1 যোগ করবো, সাথে একটা হাত দেবো, মানে কি এখানে 4 আর 1 কত হয়? 5 হয়। আর এখানে একটা হাত দিলে কি হয়? C2H5, একটা হাত। ঠিক আছে, আমরা এভাবে সেটাকে করতে পারি। ওকে, তো আমরা এটাকে মুছে দিলাম। এখন দেখো, আমরা অ্যালকাইল মূলক শিখছি, তাহলে আমরা এখন একটা জিনিস শিখবো, সেটা হলো আরো অনেকগুলো নামকরণ আছে। তাহলে অ্যালকাইল মূলক শিখছি, এখন আমরা অ্যালকাইল হ্যালাইড শিখবো। আমরা কি শিখবো? অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইল হ্যালাইড শিখবো। অ্যালকাইল হ্যালাইড শিখবো। কি শিখবো? অ্যালকাইল হ্যালাইড। কি শিখবো? অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইল হ্যালাইড মানে কি? আমরা একটু আগে শিখছিলাম যে CH3 একটা হাত খালি, এটা হলো মিথাইল। আর তারপর C2H5 একটা হাত খালি, এটা হলো ইথাইল। C3H8H7 একটা হাত খালি, এটা কি? বলো এটা কি? এটা হলো প্রোপাইল। এখন হ্যালাইড, তুমি হ্যালাইড মানে শোনো নাই? হ্যালাইড মানে হলো যে লবণ উৎপন্নকারী গ্রুপটা, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এরা কি? এরা হলো হ্যালাইড। ঠিক আছে, এরা হলো হ্যালাইড। তাহলে তোমার অ্যালকাইলের সাথে যখন হ্যালাইড যুক্ত হবে, অ্যালকাইলের সাথে যখন হ্যালাইড যুক্ত হবে, সেটাই হলো অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইল হ্যালাইড মানে কি? সবসময় এদের সাথে ক্লোরিন যুক্ত হয়, বা তুমি ফ্লোরিন যুক্ত করতে পারো। তো এই যে এদের সাথে যখন হ্যালাইড যুক্ত হবে, সাপোজ এর সাথে ক্লোরিন যুক্ত হয়েছে, এই যে একটা হাত ফাঁকা ছিল না? এই ফাঁকা হাতে ক্লোরিন যুক্ত হয়েছে, ফাঁকা হাতগুলোতে ক্লোরিন যুক্ত হয়েছে। দেখো তুমি, আমরা একটু কি বললাম যে এটা হলো মনে করো মিথাইল। মিথাইল ছিল না এটা? CH, একটা ফাঁকা ছিল না? এই ফাঁকাতে তো কিছু একটা বসবে, এই ফাঁকাতে যখন ক্লোরিন বসবে, বা ক্লোরিন ব্যতীত যারা ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, যে হ্যালাইড গ্রুপের যে কেউ বসবে, তখনই সেটা হয়ে যাচ্ছে কি? অ্যালকাইল হ্যালাইড। তখনই সেটা কি হচ্ছে? অ্যালকাইল হ্যালাইড। যখন এই হ্যালাইড বসবে, তখন তাহলে তার নামটা কি হবে? তখন সেটার নাম হবে অ্যালকাইল হ্যালাইড। যেহেতু মিথেনের সাথে, মানে মিথাইলের সাথে হ্যালাইড বসছে, সেটা নামটা কি হবে? মিথাইল হ্যালাইড। নাম কি হবে? মিথাইল হ্যালাইড। মিথাইল হ্যালাইড। তারপরে ইথাইলের সাথে হ্যালাইড বসছে মানে কি? ইথাইল হ্যালাইড। তাহলে ইথাইল হ্যালাইড। ঠিক আছে, তারপরে এটা কি? প্রোপেন, মানে প্রোপাইল। প্রোপাইলের সাথে হ্যালাইড বসছে মানে কি? প্রোপাইল হ্যালাইড। প্রোপাইল হ্যালাইড। তো তুমি সবগুলাই 5টা করে লিখে রাখবা। ঠিক আছে, তো আশা করি অ্যালকাইল হ্যালাইডও তোমার শেষ। এখন দেখো, এই অ্যালকাইলের সাথে আরো একটা জিনিস বসে। তো তুমি দেখো, এখন তুমি এই অ্যালকাইলগুলো রাখো, এই জিনিসগুলো অনেক কাজে লাগবে বলে তো আমি এটা রাখছি। এখন তুমি এখানে লেখো, ওটাকে কি বলে? এই তো ভুলে গেলাম। নল, অ্যালডিহাইড নল, ইথানল, প্রোপানল,
আরে ওটা তো তো এখন যদি তোমাকে অ্যালকোহলের নামকরণ করতে বলা হয় তাহলে অ্যালকোহল, 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 অ্যালকোহল। অ্যালকোহল মানে কি নামের শেষে উচ্চারণ হবে নন। অ্যালকোহলের নামের শেষে কি উচ্চারণ হবে? নন। অ্যালকোহলের নামের শেষে কি উচ্চারণ হবে? নন। এদের সাধারণ সংকেত কি? এদের সাধারণ সংকেত হলো ওএইচ। এদের সাধারণ সংকেত কি? ওএইচ। তো তুমি দেখো, তুমি যে মিথাইলের সাথে কি? মিথাইলের সাথে একটা ফাঁকা হাত রাখছো, ইথাইলের সাথে একটা ফাঁকা হাত রাখছো, প্রোপাইলের সাথে একটা ফাঁকা হাত রাখছো। এই ফাঁকা হাতে যখন ওএইচ যুক্ত হবে, এই ফাঁকা হাতে যখন ওএইচ যুক্ত হবে, তাহলে এটা কি হচ্ছে? মিথাইলের সাথে যখন ওএইচ যুক্ত হয়েছে সেটা হবে মিথানল। এটার নাম কি হবে? মিথানল। এটার নাম কি হবে? মিথানল। তবে ইথাইলের সাথে ওএইচ যুক্ত হলে এটার নাম কি হবে? ইথানল। এটার সাথে কি যুক্ত হবে? ইথানল। সেম ভাবে এটা কি প্রোপাইলের সাথে ওএইচ যুক্ত হবে, তাহলে প্রোপাইলের সাথে যদি ওএইচ যুক্ত হয় তাহলে এটার নাম কি হচ্ছে? প্রোপানল। এটার নাম কি হচ্ছে? প্রোপানল। এটার নাম কি হচ্ছে? প্রোপানল। তো এটা বোঝানোর কি আছে? এখানে তুমি জাস্ট ওএইচ যুক্ত করে দেবে আগেরটার মতনই, আর সেটা হলো প্রোপানল। যদি এরও সাধারণ সংকেত চাও তাহলে সাধারণ সংকেত কি? সেম ভাবে সাধারণ সংকেত হলো ওইটাই, যে যে সি এন সরি সিএন এইচ টু এন প্লাস ওয়ান প্লাস কি? প্লাস ওএইচ। ঠিক আছে? সিএন এইচ টু এন প্লাস ওয়ান প্লাস ওএইচ মানে হলো, তুমি যেহেতু মনে করো ইথানল লিখবা, ইথানল মানে সি টু এইচ টু, টু গুণন টু মানে কি চার, চারের সাথে এক যোগ করবা পাঁচ, সাথে কি? সাথে সাথে যুক্ত হবে ওএইচ। ওএইচ দেবে, এটাকে তুমি একটা ফাঁকা হাত দিয়েও দিতে পারো ওএইচ। তো আশা করি তুমি অ্যালকোহল পর্যন্ত ক্লিয়ার। তাহলে আমাদের বাকি থাকে হলো অ্যালডিহাইড আর হলো কি? জৈব অ্যাসিড। অ্যালডিহাইড আর জৈব অ্যাসিড। তোমরা আপাতত এইগুলো সবগুলা করবা। আমি আজকের ক্লাসটা বেশি দীর্ঘ করলাম না, তোমাদের মাথায় লোড দিলাম না। তুমি দেখো, তোমার অ্যালকেন থেকে অ্যালকোহল পর্যন্ত সব শেষ। তুমি জাস্ট খালি বাসায় একটু দেখো, অনেক সহজ ভাই। তোমার কাছে এতদিন অনেক কঠিন লাগলো, তুমি এতক্ষণ পর্যন্ত যারা ক্লাস করছো তাদের কাছে অনেক সহজ লাগবে, অবশ্যই সহজ লাগবে। তুমি করে তো দেখো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো।